আজকের বর্ষারানী ইলিশের একটি নতুন রেসিপি যা আমার মায়ের থেকে শেখা, সেটা হলো কাজু নারকেলে ইলিশ। কিভাবে বানাবেন কম সময়ে কম উপকরণ দিয়ে সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিই আজকের এই সুন্দর অভূতপূর্ব রেসিপি। আমি এখানে দুটো বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি, যা বাজার থেকে এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কি মশলা লাগছে দেখিয়ে দিই। 1/2 কাপ তেল, সর্ষের তেল, 5-6টা কাজু, 10টা মতো নারকেল, 5-6টা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ পোস্ত। এবার প্রথমে মাছটায় 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ মাস্টার্ড অয়েল দিয়ে এভাবেই 2 ঘন্টা রেখে দেবো, কিন্তু মাছে কোনো নুন মাখাবো না। এবার একটি মিক্সার জারে পোস্ত দিয়ে দিলাম 2 টেবিল চামচ। প্রথমে আগে ড্রাইভাবে ব্লেন্ড করে নেব জল না দিয়ে, তারপর ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করব। কাজু দিয়ে দিলাম 7-8টা, 10-12টা নারকেলের কুচি, 5-6টা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ কুসুম গরম জল দিয়ে ভালোভাবে পেস্টটাকে বেটে নিলাম। দেখুন এভাবেই ঘন ঘনভাবে বেটে নিতে হবে। এবার মাছের গায়ে প্রথমে দিয়ে দেবো 1 কাপ মতো দুধ, অবশ্যই ঠান্ডা দুধ। তারপর যে বাটা মশলাটা করেছি, পোস্ত, নারকেল আর কাজু, যে বাটাটা করেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেটা প্রথমে আগে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব দুদিকেই। তারপর একদিকে মাছের একদিকে ওই মশলাটা দিয়ে ভালোভাবে কভার করে দেবো। কভার করে কিন্তু অবশ্যই 3 ঘন্টা রেখে দিতে হবে রুম টেম্পারেচারে। তিন ঘন্টা পর কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা পুরোটা কড়া গায়ে স্প্রেড করে দেবো। তারপর দিয়ে দেবো 1 চিমটেরও কম কালো জিরে, যাতে কালো জিরেটা পুড়ে একটু সুন্দর গন্ধ আসে। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে লো টু মিডিয়ামে রেখে আঁচটিকে। তারপর মশলা থেকে ছাঁকিয়ে কভার করা ইলিশটা দিয়ে দিতে হবে। আর বাটির গায়ে তো নিশ্চয়ই মশলা লেগেই আছে, সেই পুরো মশলাটাই আমি ঢেলে দেবো গ্রেভির জন্য। এরপর দিয়ে দেবো সেই মশলা ধোয়া 1 কাপ মতো দুধ। মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধটা। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ, আরও 1 কাপ ফ্রেশ দুধ দিলাম, আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। ভালো করে খেয়াল করে দেখবেন, আমি কিন্তু মাছের গায়ে নুন মাখাইনি। নুন মাখালে এতক্ষণে জল কেটে যেত, তাই। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে এভাবেই কিছুক্ষণ রেখে দেবো, লো টু মিডিয়ামে রাখবো। তারপর আস্তে করে কিন্তু অপর পিঠটা উল্টে দেবো, যাতে 2 পিঠ খুব ভালোভাবে সিদ্ধ হয়।
মশলাটা ওপর থেকে দিয়ে দেবো। এপিট ওপিট দুপিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নামানো প্রায় 15 মিনিট আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ দুধ, দিয়ে আবারও আস্তে করে উল্টে দেবো মাছটিকে। খুব আস্তে আস্তে উল্টাবেন যাতে ভেঙে না যায়, কারণ এই মাছ ভীষণ নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো, তাহলে মাছটাও সুন্দর সেদ্ধ হবে, ঝোলটাও বেশ মাখা মাখা হয়ে যাবে। আবার আর এক পিঠ উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে মাছটিকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় লাগবে এই রান্নাটা করতে। রান্নাটা আপনাদের ভীষণ ভালো লাগবে গরম গরম সাদা ভাতের সাথে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার মায়ের রেসিপিটা কেমন লাগলো। দেখুন মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও প্রায় শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে এসছে। এভাবে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন বন্ধু হতে, নতুন নতুন রেসিপি আরও জানতে রান্নার সম্পর্কে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। ওপর থেকে 1 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলে ব্যাপারটা আরও সুন্দর হবে, সর্ষের তেলের ঝাঁঝ বজায় থাকবে। ধন্যবাদ।